الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير، وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا. فيا أيها الناس إني أوصي نفسي وإياكم بتقوى الله في السر والعلانية، حيث أمرنا الله سبحانه وتعالى في كلامه الحكيم وفي برهانه الكريم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত হামদ ও সানা, তাসবিহ ও তাহলিল, সমস্ত আযকার, সিজদা এবং শুকর সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মেহেরবানি করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অতঃপর সহস্র কোটি সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে উক্ত বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো বিইذنিল্লাহ ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া বিআউনিল্লাহ ওয়া বিফadলিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমান। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এবং মর্যাদা আসমান এবং জমিন যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির ঊর্ধ্বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মালিকুল আরশ, তিনি আরশের মালিক, মালিকুল আমলাক, সমস্ত রাজাদের রাজা। তিনি আসমান জমিনের মালিক, সপ্ত আসমান এবং সপ্ত জমিন সব কিছু তার নিয়ন্ত্রণে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা
আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য মেনে নিয়েছে, কেউ কেউ বাধ্য হয়ে, আবার কেউ কেউ স্বেচ্ছায়। সেই মহান রব্বুল আলামিনের মর্যাদা সমুন্নত রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং তার মুমিন বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। তারা মহান রবের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বদা সজাগ এবং সচেতন থাকবে। সেই মর্যাদা কে কতটুকু দেখাবে তা নির্ভর করবে তার জ্ঞানের ভিত্তিতে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, হাদিহিল মানজিলাতু তাবিআতুন লিল মা'রিফাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই মর্যাদা তারাই প্রকাশ করতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে জানবে। ফাআলা কদরিল মা'রিফাতি ইয়াকুনু তা'যীমুর রাব্বি তাআলা ফিল কলবি। মানুষের অন্তরে আল্লাহর ব্যাপারে কতটুকু মর্যাদা সে বহন করবে সেটা নির্ভর করবে সে তার অন্তরে আল্লাহর ব্যাপারে কি পরিমাণের জ্ঞান অর্জন করতে পেরেছে। যে মহান রবের ব্যাপারে যত বেশি জ্ঞান অর্জন করবে সে তার রবকে তত বেশি মর্যাদা দিতে পারবে, সম্মান দিতে পারবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে জানে তখন সে ব্যক্তিকে তার অবস্থা অনুযায়ী মর্যাদা দিতে পারে, সম্মান দিতে পারে। হুট করে একজন ব্যক্তিকে সে চিনে না, তার সামনে পড়ে গেল, আদতে সে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, কিন্তু সে তাকে চিনে না। চেনার পরে যে মর্যাদাটা দিবে, চেনার আগে সে মর্যাদা দিত না। মহান রবকে যে যত বেশি জানবে সে তত বেশি মর্যাদা দিবে। আল্লাহকে যে যে পরিমাণের জানবে সে তত বেশি মর্যাদা দিতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই সবথেকে বেশি মহান রবকে ভয় করে যারা আল্লাহকে সবচেয়ে বেশি জানে, যারা রবকে বেশি জানে। এরপরে ইমাম ইবনুল কাইয়িম বলছেন, ওয়া আরিফুন নাস বিহি আশাদ্দুহুম লাহু তা'যীমান ওয়া ইজলালান। দুনিয়ার মানুষদের মধ্যে সবথেকে বেশি যে আল্লাহকে জানে সে সবথেকে বেশি আল্লাহকে মর্যাদা দেবে এবং আল্লাহর মর্যাদার ব্যাপারে সবচেয়ে শক্তিশালী অবস্থান গ্রহণ করবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে অপমানসূচক বাক্য, তাকে তাচ্ছিল্যসূচক বাক্য বর্ণনা করেছেন কোরআনুল কারীমে। কিসের কারণে? ওয়াকাদ যাম্মাল্লাহু তাআলা মান লাম ইয়াযিমহু হাক্কা আযামাতিহি। যারা আল্লাহকে পরিপূর্ণ মর্যাদা দিতে পারে নাই তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। যুগে যুগে আপনি ইতিহাসের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আদ, সামুদ, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, এদের সবাইকে কেন লাঞ্ছনা দিয়েছেন? তারা মহান রবকে জানতে পারে নাই, তারা মহান রবকে চিনতে পারে নাই। মহান রবের যে মর্যাদা দেওয়ার দরকার ছিল সেটা তারা দিতে পারে নাই। মুমিনদের অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা জানার পরে? কেমন সম্মান তারা দেখাবে? আল্লামা মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ, বিখ্যাত বড় আলেম, আল্লামা, শানকিতি পরিবারের, মরক্কোতে যদিও তার বাড়ি, কিন্তু সৌদি সরকার তাদেরকে আরব দেশে স্থায়ীভাবে থাকার সুযোগ করে দিয়েছেন। এখন পর্যন্ত আরবে যত বড় বড় আলেম তৈরি হয়, জন্ম হয়, তাদের মধ্য থেকে এই শানকিতি পরিবারের আলেমরা অন্যতম। তিনি বলছেন, ইন্নাল ইনসানা ইযা সামিয়া ওয়াসফান ওয়াসাফা বিহি খালিকুস সামাওয়াতি ওয়াল আরদি নাফসাহু আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু ফালিয়ুমলা সাদরাহু মিনাত তা'যীম। তার একটি গ্রন্থে মানহাজ ওয়া দিরাসাত লিআয়াতিল আসমাই ওয়াস সিফাত গ্রন্থের 36 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, নিশ্চয়ই মানুষের অবস্থা এমন হবে যখন তারা মহান রবের পক্ষ থেকে একটা গুণের কথা জানতে পারবে, যেই গুণাবলীটা আল্লাহ তার নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা তার নবীর জন্য সাব্যস্ত করেছেন। সেই গুণ যখন সে শুনবে সাথে সাথে তার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহকে সম্মান দেখানোর জন্য। যখন কোনো মানুষ আল্লাহর সম্মানের কথা শুনবে, যে এই শব্দ দ্বারা আল্লাহ তার নিজের তাজিম বর্ণনা করেছেন অথবা তার প্রিয় রসুলের তাজিম বর্ণনা করেছেন, সাথে সাথে তার অন্তর পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ এবং তার রাসূলকে সম্মান দেখানোর জন্য। সাউন্ডটা কেমন যেন শো শো করতেছে, একটু আওয়াজ হচ্ছে।
সাউন্ড একটু কমাই দিলে মনে ভালো। তিনি বলছেন যে যখন কোনো বান্দা আল্লাহর সম্মানের কথা জানবে, তার অন্তর মর্যাদায় পরিপূর্ণ হয়ে যাবে, সেইখানে কোনো ধরনের গরিমসি করবে না আল্লাহকে সম্মান দেখাতে গিয়ে। তাদের অবস্থা কি? ইমাম হারাওয়ি তার একটি কিতাব রয়েছে যাম্মুল কালাম, ওই কিতাবের 184 নম্বর পৃষ্ঠায় তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা উল্লেখ করে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন মানুষদের লক্ষ্য করে, আমা আলিমতুম আন্না লিল্লাহি ইবাদান আসমাতাহুম খাশিয়াতুল্লাহি তাআলা মিন গায়রি আইয়িন ওয়ালা বুকম। তিনি মানুষদের লক্ষ্য করে বলছেন, যারা আল্লাহর ব্যাপারে ঝগড়া ফাসাদ করে, যারা আল্লাহর ব্যাপারে বিভিন্ন কালাম উচ্চারণ করে, তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খাস কিছু বান্দা রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এমন অবস্থা হয়ে যায় তারা কোনো কথাবার্তা বলে না, তাদের অন্তর এবং তাদের জবান একেবারে নিশ্চুপ হয়ে যায়। কিছু বান্দা রয়েছে একেবারে নিশ্চুপ হয়ে যায়। যখন তাদের অবস্থা কি? আন্নাহুম ইযা তাযাক্কারু আযামাতাল্লাহি তাআলা ইনকাসারাত কুলুবুহুম। যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, মনে হয় যেন তাদের অন্তর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ওয়ানকাতাত আলসিনাতুহুম, আর তাদের জিহ্বা মনে হচ্ছে, তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথাবার্তার শক্তি যেন ছিঁড়ে গেছে। যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, অথবা তারা আল্লাহর কথা স্মরণ করে বা আল্লাহর মর্যাদা স্মরণ করে, তখন মনে হয় যেন তাদের অন্তর ছিঁড়ে যাচ্ছে, তাদের জিহ্বা নষ্ট হয়ে গেছে, তারা কথাবার্তা বলা বন্ধ করে দেয়। এই অবস্থা থেকে যখন তারা ফিরে আসে, হাত্তা ইদাস্তাফাকু মিন যালিক, যখন এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তুসারিউ ইলাল্লাহি বিল আমালিজ যাকিয়াতি, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৎ আমলে লেগে যায়। এতক্ষণ তো আল্লাহর কথা শুনে ভয়ে ভীতসন্ত্রস্ত হয়েছিল তারা, মনে হচ্ছে তাদের জবান নষ্ট হয়ে গেছে, কথা বলতে আর পারতেছে না, মনে হচ্ছে অন্তর ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, জিহ্বা বন্ধ হয়ে গেছে। যখন তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সাথে সাথে আল্লাহর জন্য আমলে লিপ্ত হয়ে যায়, নেক আমলে লিপ্ত হয়ে যায়। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফা আইনা আনতুম মিনহুম, তোমরা যে আল্লাহর ব্যাপারে কথা বলো, তাদের সাথে তোমাদের তুলনা কি? তারা কোথায় ছিল আর তোমরা কোথায়? এটা কারা করতে পারবে? আল্লাহর জন্য এই সম্মান কারা প্রদর্শন করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 32 নম্বর আয়াতে বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের অন্তর তাকওয়া দিয়ে পরিপূর্ণ, যাদের অন্তর তাকওয়া দিয়ে পরিপূর্ণ, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন সম্মান দেখাবে, তাদের দেখলেই বোঝা যাবে তারা আল্লাহওয়ালা লোক। যারা আল্লাহর প্রতি চূড়ান্ত সম্মান পেশ করবে, তাদের অন্তর তাকওয়া দিয়ে পরিপূর্ণ, এটা আল্লাহর বিধান। যারা আল্লাহর প্রতি সম্মান দেখাতে গিয়ে বিন্দু পরিমাণের ঘাটতি করবে, বিন্দু পরিমাণের কার্পণ্যতা দেখাবে, কথা দিয়ে, আচরণ দিয়ে, বাক্য দিয়ে, তাদেরকে বুঝতে হবে তাদের ভিতরে আল্লাহর তাকওয়া নাই। যতই তারা বেশভূষা ধরুক, যতই জ্ঞানীর ভাব দেখাক, যদি আল্লাহর ব্যাপারে তাদের কথাবার্তা, আচার আচরণ বেয়াদবের মতো হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার ভিতরে তাকওয়া নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাকান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত শিক্ষা দিয়েছেন, সালাতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সালাতের কোন জায়গায় কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করতে হবে, এটা আমাদের কে শিখিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সালাতে রুকু করি, দাঁড়াই আসামির মতো হাত পা বন্ধ করে, রুকু করে মাথা নত করে দিলাম, এতেই তো আল্লাহ তাআলার কাছে আমাদের মাথা নত হয়ে গেছে। সেজদায় একবারে মাথা লুটিয়ে দিয়েছি, এতেই তো আমাদের বান্দা, আমরা দাসত্ব প্রকাশ পাই। কিন্তু তারপরেও ওইখানে আল্লাহ নবী এমন শব্দ প্রয়োগ করেছেন, যে শব্দ দ্বারা আপনার আমার অহংকার, অহমিকতা সবকিছু ধূলিসাৎ হয়ে রব যে একমাত্র শ্রেষ্ঠ, মহান যে সম্মানের অধিকারী, সেটা আমাদেরকে আবার মুখেও স্বীকৃতি দেওয়া লাগছে। দেখেন আমরা রুকুতে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করতেছি। কোন রবের? মহান সেই রবের। সিজদায় কি বলতেছি? সুবহান রাব্বিয়াল আলা, সর্বোচ্চ সম্মানিত রবের প্রশংসা বর্ণনা করতেছি।
সর্বোচ্চ সেই রবের দুষ্টুমি থেকে মুক্ত সেই ঘোষণা আমি দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেন রুকুতে সিজদায়, সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, সেই রবের পবিত্রতা ঘোষণা করতেছি যিনি মহা ক্ষমতাধর, যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, যিনি বরত্বের অধিকারী, যিনি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। মাথা নত করলেই তো শেষ হয়ে যায়। আওয়াজটা খেয়াল করতেছেন, হচ্ছে যে এটার জন্য সাউন্ড সুন্দর হচ্ছে না। মাথা নত করলেই তো বোঝা যায় যে আমি আপনার কাছে ছোট হচ্ছি। আবার সিজদা দিলি মাথা একবারে কপাল মাটিতে ঠেকাই দিছি, এতেই তো বোঝা যাচ্ছে আমি ছোট হয়ে গেছি আপনার সামনে। জবান দিয়েও বলো যে তোমার রব সবচেয়ে শ্রেষ্ঠ, তোমার আল্লাহ সব থেকে বেশি মর্যাদাবান, এটা তুমি জবান দিয়েও আবার বলে দাও। সম্মানিত উপস্থিতি, একটা কিতাব রয়েছে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ, কিতাবের নাম শানুদ দুয়া, দোয়ার মান, দোয়ার মর্যাদা, দোয়ার অবস্থান। সেই কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় ইমাম খাত্তাবী বলতেছেন, তিনি যাদেরকে পেয়েছেন তার পূর্বের, তার যুগের পূর্বের মানুষ যারা, তাদের কথা তিনি বলতেছেন, ওয়াকানা বা'দু মান আদরাকনা মিন মাশাইখিনা, আর আমার শাইখদের মধ্য থেকে, আমার উস্তাদদের মধ্য থেকে যাদেরকে আমরা পেয়েছি, ক্বাল্লামা ইয়াযকুরু ইসমাল্লাহি তাআলা ইল্লা ফীমা ইত্তাসিলু বিত-তাআহ, আমরা যাদেরকে আমাদের উস্তাদ হিসেবে পেয়েছি, আমাদের আলেম হিসেবে পেয়েছি, তাদের অবস্থা খুব এমনই হতো, যখনই তারা আল্লাহর কথা স্মরণ করত, সেই স্মরণের সাথে সাথে তারা আল্লাহর আনুগত্য প্রকাশ করত। যখনই তারা আল্লাহর কথা স্মরণ করত, আল্লাহর আনুগত্য প্রকাশ করত। আর আমরা তো আল্লাহকে স্মরণই করি না। হ্যাঁ, আমরা আল্লাহকে স্মরণই করি না। আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়ি না। জুমার নামাজ পড়েই আমরা মনে করতেছি আল্লাহর কাজ শেষ। আর যারা 5 ওয়াক্ত সালাত পড়ি, মনে করি যে খুব বড় কিছু উপকার করে ফেলছি আল্লাহর। সালাত পড়ি, আল্লাহর কোনো উপকার আমরা করতে পারি না। আমাদের মাঝে এই চরিত্র আছে। আমরা মনে করি আমি ইসলাম গ্রহণ করেছি, ঈমানদার হয়েছি, আল্লাহর কথা 2-4টা প্রচার করি, আমরা মনে হয় অনেক কিছু করে ফেলছি ইসলামের জন্য, আমরা মনে হয় ইসলামের উপরে ইহসান করতেছি। না, এই চরিত্র ছিল মক্কার, মদিনার মুনাফিকদের, যারা নিজেদের জীবন রক্ষার স্বার্থে, যারা গনিমত পাওয়ার স্বার্থে ইসলাম প্রকাশ করেছিল। তাদেরকে আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে হে নবী, তারা ইসলাম গ্রহণ করে আপনার উপরে অনুগ্রহ করেছে। আপনি বলেন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম গ্রহণ করে আমার উপর কোনো অনুগ্রহ করতে পারো নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যিকার ঈমান হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে আল্লাহই তোমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদের উপর অনুগ্রহ করেছেন। কি মনে হয়, দুনিয়ার সমস্ত মানুষ 7.5 কোটি বা 800 কোটি মানুষ যদি একসাথে ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহর মর্যাদা যা আছে তার থেকে 2 হাত বেড়ে যাবে, 1 ইঞ্চি বৃদ্ধি পাবে? এটাই বিশ্বাস আমাদের? না। আবার সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর মর্যাদার কোনো হানি হবে? হবে না। আপনার আমি মানুষ হিসাবে আমাদের সংখ্যা 800 কোটি। এই 800 কোটি সবাই যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কিছুই আসে যায় না। মানুষ ছাড়াও আল্লাহ তাআলার কত ট্রিলিয়ন বিলিয়ন বান্দা রয়েছে, এর হিসাব দুনিয়ার মানুষের কাছে নাই। বাইতুল মামুরে একসাথে একত্রে 70,000 ফেরেশতা আল্লাহর ইবাদত করার জন্য প্রবেশ করে। একদল প্রবেশ করার পরে বের হয়ে আসে, আরেক দল প্রবেশ করে। যারা একবার বের হয়ে এসেছে, কিয়ামত অবধি তারা আরেকবার ঢোকার সুযোগ পাবে না। এভাবে চলতেই থাকবে। কত ট্রিলিয়ন বিলিয়ন, কত কোটি ফেরেশতা আল্লাহ তাআলা রয়েছে। আমি আর আপনি আল্লাহকে অস্বীকার করলে আল্লাহর মর্যাদার কোনো হানি হবে না, বরং আপনি একজন স্রষ্টা হারাবেন, আপনি একজন রব হারাবেন, আমি একজন দায়িত্বশীল হারাবো, আমি একজন অভিভাবক হারাবো, আমি একজন আল্লাহ হারিয়ে ফেলবো। আমাকে ছাড়া আল্লাহর অসংখ্য বান্দা রয়েছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার আর কোনো রব নাই। আমরা যদি আল্লাহকে হারিয়ে ফেলি, আমি হয়তো গরুর সামনে মাথা নত করব, আমি হয়তো মূর্তির সামনে মাথা নত করব, আমি মানুষের সামনে মাথা নত করব, আমি গণতন্ত্রের সামনে মাথা নত করব, আমি বট গাছের সামনে মাথা নত করব, আমি পীরের সামনে মাথা নত করব, আমি তাবিজের সামনে মাথা নত করব, যদি আমি আল্লাহকে হারিয়ে ফেলি। আর যদি আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করি, গোটা দুনিয়ার সৃষ্টি আমার সামনে মাথা নত করবে, যদি আল্লাহকে তাজিম দেখাতে পারে। তাবাকাতুস সাবকি নামে একটা গ্রন্থের
6 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করতেছেন যে তার পূর্বের কিছু মানুষ তাদের অবস্থা কেমন ছিল। তারা বলতেছে, তাদের কেউ কেউ, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা নিমতু ফি বাইতিন ফিহি কিতাবুল্লাহি আও হাদিসু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহতিমারান লাহুমা ইহতিরামান লাহুমা। ওই যুগের মানুষ বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার জীবনে ওই ঘরে ঘুমাই নাই যেই ঘরে আল্লাহর কালাম রয়েছে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। ওই ঘরে আমি ঘুমাবো, আমার পা হাত কোন দিকে চলে যায় যাতে কোরআন এবং হাদিসের সম্মান নষ্ট না হয়, ওই ঘরে আমি ঘুমাই নাই জীবনে। আর আজকের যুগে মুসলিম নামধারী মুরগির নিচ থেকে হাঁসের বাচ্চাগুলো বের হওয়া যারা মুসলমান, কি বলেন, মুরগির নিচে মুরগির ডিম দেন আর হাঁসের ডিম দেন, হাঁসের বাচ্চা ফুটবে না? মুরগির নিচে হলেই কি, মুরগির নিচ থেকে হাঁসের বাচ্চা যারা বের হয়েছে, মুসলমানের ঘর থেকে যে নাস্তিকগুলো জন্ম হয়েছে, তারা প্রকাশ্যে এসে কোরআনকে অবমাননা করতেছে, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলতেছে, কোরআনের উপরে পা দিয়ে লাফালাফি করতেছে, এরপর আবার ক্ষমা চেয়ে নিচ্ছে। আর ওই যুগের মানুষরা বলতেছে ওই ঘরে ঘুমাই নাই যেই ঘরে আল্লাহর কালাম ছিল এবং নবীর হাদিস ছিল। তাদের অবস্থা কি, আমাদের অবস্থা কি? কোথায় আল্লাহর সম্মান? কেমন সম্মান দেখাতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নূহ 13 থেকে 18 নম্বর আয়াতে বলতেছেন, নূহ আলাইহিস সালামের ভাষায়, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল, তোমরা কেন আল্লাহকে সম্মান দেখাচ্ছ না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে স্তরে সৃষ্টি করেছেন। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কিভাবে স্তরে স্তরে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আসমানকে বিভিন্ন স্তরে সৃষ্টি করে সেখানে আল্লাহ তাআলা চন্দ্রকে একটা মুলায়েম আলোকিত বস্তু হিসেবে সাজিয়ে রেখেছেন এবং সূর্যকে উদ্দীপ্ত করে সিরাজের মতো করে সাজিয়ে রেখেছেন। ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, এরপরে তোমরা আবার জমিনেই ফিরে আসবে, আবার জমিন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তোলন করবেন। ওই আল্লাহকে তোমরা কেন সম্মান দেখাচ্ছ না, কেন মর্যাদা দেখাচ্ছ না? আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন। আজকে আমাদের কাছে আল্লাহ তাআলার সম্মান ঠুনকো জিনিস হয়ে গেছে। গায়রে মুসলিমিনদের কাছে যেমন, মুসলমান নামদারি বান্দাদের কাছেও আল্লাহ তাআলার মর্যাদা এত ঠুনকো হয়ে গেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সহিহ বুখারীর 4811 নম্বর একটা হাদিস আয়াতের তাফসীর হিসাবে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাআ হাবরুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আহবার, ইহুদি পণ্ডিতদের মধ্য থেকে একজন পণ্ডিত আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলতেছে, ইয়া মুহাম্মদ আও ইয়া আবুল কাসিম, হয় বলছে ইয়া মুহাম্মদ অথবা বলছে হে আবুল কাসিম, যেহেতু নবীর বড় ছেলের নাম ছিল কাসিম। ইন্নাল্লাহা তাআলা ইউমসিকুস সামাওয়াতি ইয়াওমাল কিয়ামাতি আলা ইসবাইন ওয়া আলাল আরাদিন আলা ইসবাইন ওয়াল জিবালা ওয়াশ শাজারা আলা ইসবাইন ওয়াল মাআ ওয়াস সারা আলা ইসবাইন ওয়া সাইরাল খালকি আলা ইসবাইন। হে মুহাম্মদ, আমরা আমাদের তাওরাত গ্রন্থের মধ্যে এই তথ্য পেয়েছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আঙ্গুলের চিপায় সমস্ত আসমানকে তিনি পাকড়াও করে ধরবেন, সমস্ত জমিনকে তিনি পাকড়াও করে ধরবেন, সমস্ত পাহাড় এবং সমস্ত গাছগাছালিকে তিনি পাকড়াও করবেন, পানি এবং সমস্ত মাটিকে তিনি আঁকড়ে ধরবেন। ওয়াসাইরাল খালকি আলা ইসবাইন, আরেক আঙ্গুলের মধ্যে সমস্ত সৃষ্টি থাকবে। এরপরে আল্লাহ তাআলা ইয়াহুজ্জুহুন্না, এগুলোকে ঝাঁকি দিতে থাকবেন, ঝাঁকি দিয়ে তিনি বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ, আমি রাজা, আনাল মালিক, আমি বাদশাহ, আমি রাজা। এটা আমরা আমাদের কিতাবে পেয়েছি, আপনি এই ব্যাপারে কি বলেন? নবীজিকে জিজ্ঞেস করতেছে ইহুদি পণ্ডিত। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জুবান মিম্মা ক্বালাল হাবর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন।
অন্য আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসা হাসলেন তার সামনের দাঁতটা দেখা গেল। কখনো নবী হাসলে দাঁত দেখা যাইতো না,